আচ্ছা, আগামী আষাঢ় মাসের 7 তারিখে একসঙ্গে দুটো উৎসব, জোরে বলুন কি কি? অম্বুবচী আর কি একাদশী। মায়েরা, এই অম্বুবচী মানে কি? মা ধরিত্রী দেবী 3 দিন ধরে রজস্বলা থাকবে। আমার মায়েরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, আমার দিদিরা যারা আছেন, প্রণাম জানালাম আপনাদেরকে। শুধু বলতে চাই, রজবতী অবস্থায় মায়েরা মন্দিরে যাবে না, মন্দিরে বিগ্রহ স্পর্শ করবে না, তুলসী মন্দিরে জল দেবে না, নাম জপ করতে পারে কিন্তু মালা জপ করতে পারবে না, করে জপ করতে পারে কিন্তু মালা জপ করতে পারবে না। এই 3 দিন 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 7 তারিখে প্রবৃত্তি কি? প্রবৃত্তি মানে আমাদের ওই অম্বুবচীর, আর নিবৃত্তি হচ্ছে 10 তারিখে। কামাখ্যা মন্দিরে যাবেন, 51 পীঠের মধ্যে একটা পীঠ, তার নাম হচ্ছে কি? মায়ের জনিটা ওখানে পড়েছে। মা ওই 3 দিন রজবতী অবস্থায় থাকে, তাই মন্দির বন্ধ থাকে। আপনারা এই 3 দিন দেবদেবীর পুজো করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের পুজো কিন্তু আপনারা রাখবেন। সবার কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন মায়েরা। আর একটা হচ্ছে একাদশী, যোগিনী একাদশী। যোগিনী একাদশীর তত্ত্ব আছে। এটা হচ্ছে আমাদের কৃষ্ণ পক্ষের একাদশী, যোগিনী একাদশী। হরে কৃষ্ণ। যোগিনী, আচ্ছা মায়েরা, 7 তারিখে যোগিনী একাদশী। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, সবাই লক্ষ্য করুন, এই যোগিনী একাদশী কেন হলো? একজন রাজা ছিল, তার নাম কুবের। ভালো করে শুনবেন। সে প্রতিদিন শিব পুজো করত। তাকে একটা মালি, তার নাম হেমমালি, মানস সরোবর থেকে একটা করে কি ফুল দিত? পদ্ম ফুল তুলে দিত। কিন্তু একদিন হেমমালি, তার স্ত্রী খুব সুন্দরী ছিল, হেমমালি সকালবেলায় তার স্ত্রীর সঙ্গে শয়নে ছিল, মুগ্ধ হয়ে শুয়েছিল, কিন্তু উঠতে পারে নাই। রাজা কুবের চিৎকার করছে, এখনো হেমমালি এলো না কেন? প্রতিদিন সরোবরে ফুল দেয়, আজকে ফুল দিল। এখন কিন্তু কীর্তন চলাকালীন আপনার কেউ পয়সা দিতে আসবেন না। কেন বলুন তো? আমি যে কথাটা বলবো সেটা বিঘ্ন হয়ে যায়। আপনার দূর থেকে প্রণাম করুন, নমস্কার করুন, কিন্তু বাবা কাউকে নয়। এই সময় আপনাদের ভালোবাসা আমার রইল অবশ্যই আপনাদের চরণে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, কি বললাম? হেমমালি কি করলো? ফুল দিতে ভুলে গেল। রাজা কি করলো? দুধ পাঠিয়ে দিল। দেখলো তার স্ত্রীর কাছে শুয়ে আছে আনন্দে, রাজাকে গিয়ে খবরটা দিয়েছে। হেমমালি তার কাছে গিয়ে বললো, রাজামশাই আমি বড় অন্যায় করলাম, ফুল দিতে পারিনি, আমি ফুল এনে দেবো স্নান করে। সঙ্গে সঙ্গে রাজা বললো, ওরে সময় পেরিয়ে গেছে শিব পুজোর, অভিশাপ দিলাম তোর কুষ্ঠ রোগ হোক। হেমমালির কুষ্ঠ হয়ে গেল। ঘুরতে 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 হিমালয় পর্বতে গেল। ঋষি সিংহ মুনি বলে একজন মুনি আছেন, তিনি বললেন, কি হয়েছে তোর? বলছে, আমার শরীরে কুষ্ঠ হয়েছে, প্রত্যেক দিন সরোবর থেকে শিবের পুজোর জন্য একটা ফুল দিতাম, আমি দিতে পারিনি, কুবের আমাকে অভিশাপ দিয়েছে। বলছে, শোন, তুই যদি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী করতে পারিস, তো সমস্ত কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, কুষ্ঠ রোগ তার ভালো হয়ে গেল। আর নিবেদন রইল আপনাদের কাছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, যদি কেউ যোগিনী একাদশী করতে পারেন, তবে আপনার সমস্ত অমঙ্গল নেতাই গৌর হরি বল বলে দূর হয়ে যাবে। তবে একটা কথা বলে যায়, আপনার সবাই মাথায় একটু কাপড়টা নিন, সবাই মিলে মাথায় কাপড়টা নিন, সবাই মিলে মাথায় কাপড়টা নিন। একটা কথা বলে যায় মায়েরা, আপনারা যতই কীর্তন শুনুন আর যত হরিনাম করুন, একটা জিনিস না করলে আপনাদের গোটা কীর্তন করাটাই বৃথা। আমার মায়েদের জন্যে যতই কীর্তন শুনুন আর হরিনাম শুনুন, একটা কাজ না করলে আপনাদের গোটাটাই বৃথা। শাস্ত্র বলবো, শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধে একটি কথা বলেছে, যে সতী নারী যতই উলুধ্বনি দেখ আর হরিধ্বনি দেখ আর কীর্তন করুক, একটা জিনিস না করলে গোটাটাই বৃথা। শুনে রাখুন, যদি কেউ স্বামী সেবা না করতে পারে, 2-4 জন এমনি করছে, না না স্বামী সেবা করবেন তবে পরমপতি খুশি হবে। তবে সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যারা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। ভুলে তুলে ফেলেছিল। আবার 2-1 জন বলছে, মা বলছে, বাবা কেউ করে না। এই জন্য তো অনেকে বিয়ে করতে, পয়সা দিয়েন না, বারবার বললাম বাবা পয়সা দিয়েন না। স্টেজের মাধ্যমে একজন থাকুক স্টেজের মধ্যে। হ্যাঁ, আমি জানি আপনাদের ভক্তি থাক। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন মায়েরা, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে, কালকে বাঁকুড়ায় যেই না বলেছি, একটা মেয়ে এসে বললো, দাদা আমি আপনার ফ্যান, কিন্তু আপনার সব কথা রাখতে পারলাম না, একটা কথা রাখতে পারলাম না। বলে কি? আমি স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। আপনারা এ কথা ঠিক, কিন্তু শুনে রাখুন, আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন মায়েরা।
আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আচ্ছা, আপনাদের স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আছে, ভাগবত বলছে কি সম্পর্ক আছে, সবাই তাকান। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন গুরু হয়। বাবা রে কি ভক্তি ভরে বলে গো, আমার গুরু হয়, গুরু হয়। আর দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, যত কীর্তন রাত্রি বেরোবে তত কিন্তু মজা বেরোই, একটু বলে যায়, মানে ভেতরে কল কল করছে তো কি করবেন, উপায় নাই। আচ্ছা, বিয়ে যাদের হয়েছে এখন তার বিয়ে হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? তো সবাই শুনে রাখুন, মালা বদল হয়েছিল, আপনাদের মালা বদল হয়েছিল, জোরে বলুন, জোরে বলুন, হয়েছিল। কালকে বাঁকুড়াতে একটা ছেলে আমাকে জিজ্ঞেস করছে, দাদা আমার স্ত্রী আমার দিকে বিয়ের পর তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। বললাম কেন, তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলে হ্যাঁ ছিল। বলে ওই বেটাটাই গন্ডগোল করেছে। বলে কি না, এই ক্যামেরা নয় কিন্তু বিয়ের ক্যামেরা কথা বললাম। সবাই বলে কি গন্ডগোল করেছে না, বিয়ের সময় দেখবেন যখন মালা বদল হয় তখন শুভ দৃষ্টি হয় না, জোরে বলুন। এখন তার পান ঢাকা দিতে হয় না, পান ঢাকা দিয়ে প্রথম মেয়েটি স্বামীর মুখ দেখতো কি আদর করে, এখন পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়। সেই জন্যই তো মালা দেবার আগে, মালা দেবার সময় এখন মেয়েরা মালা দিতে গেলে কি করে জানেন, মালা দেবার সময় বাবারে যাদের খুব পরিচয় থাকে আগে থেকে, আর তাকান আমার দিকে। এই কেন মেয়েরা এখন স্বামীর দিকে তাকাচ্ছে না, দু চারজন, একটা কারণে মালা বদলের সময় স্বামীর দিকে শুভ দৃষ্টি করে নাই। স্বামী যখন ফুলের মালাটা পরাবে স্ত্রীকে, স্ত্রী যখন পরাবে স্বামীকে, তখন দেখবেন একটা শুভ দৃষ্টি হয়। যেই না মেয়েটি স্বামীর গলায় মালাটা পরাতে গেছে, অমনি এক পাশ থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকান, এই দিকে, এই দিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত, কিন্তু কি করবেন, একদিনে তো সব দেওয়া যায় না, তাই একটু একটু ছোঁয়া দিয়ে গেলাম। আপনাদের উপরে মহাপ্রভুর কৃপা বর্ষণ হয়েছে বলে আপনারা এখানে ছুটে এসছেন। যার প্রতি মহাপ্রভুর কৃপা আছে তিনি এখানে এসছেন, কিছু মনে করবেন না। কয়েকদিন আগে মালদাতে ছিলাম। মালদাতে নিয়ম হচ্ছে কিছু, যে যখন গাছ থেকে আম পাড়া হয়, যেগুলো পাকা সেগুলো গোবিন্দ সেবায় লাগে, কিন্তু কিছু আম গাছ থেকে পেড়ে গ্যাস দিয়ে পাকানো হয়, ওগুলো পরে গোবিন্দ সেবায় লাগবে। আজকে যারা এসছেন তারা তো পাকা আমের মতো গোবিন্দ সেবায় লেগেই গেছেন, আর যারা আসতে পারলো না বৃষ্টির জন্যে, আসার ইচ্ছা ছিল, ওদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, পরে ওরা আসবে, ওরা পরে কৃপা পাবে আর কি। আবার সবাই লক্ষ্য করবেন, মালদাতে আমি প্রচুর গান করি, সেখানে দেখতে পেলাম একটা পেটিতে 100টা আম থাকে, তার মধ্যে 60টা পাকা আম, 40টা কাঁচা আম। 60 আম হচ্ছে পাকা আর 40 মানে 40 হচ্ছে কাঁচা। কেন? পাকা আমগুলোর সঙ্গে কাঁচা আমগুলো মিশিয়ে দিলে ওরাও এক সময় পেকে যাবে। কিন্তু এক বস্তা আলুতে যদি 3টে পচা আলু থাকে, জোরে বলুন, বোধহয় বস্তাটা গোটাই ভালো হয়ে যায় নাকি? যাক, আপনারা এত বোঝেন, আমার আগে জানা ছিল না। আমি যেই না বললাম বস্তাটা বোধহয় ভালো হয়ে যায়, দু চারজন মা বলছে হ্যাঁ ভক্তি ভরে, কি ভক্তি ভরে। না না, কীর্তন শুনবেন, বুঝবেন, তাহলে আপনার লাভ আছে। একটু মহাপ্রভু সম্পর্কে বলি। মহাপ্রভুর জন্ম হয়েছে 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন হয় সেদিন মাগুলো বাচ্চাদেরকে কেক কিনে দেয় এবং এনে বলে দেখো দেখো আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক খেতে হয়। না, সেটা ভালো কথা, কারণ যীশু খ্রিস্ট একজন মহাপুরুষ, তাকে মানতে হবে, মহামানব। আমি তাকে অবজ্ঞা করছি না, সম্মান দিচ্ছি। কিন্তু আমার প্রশ্ন এটাই, মহাপ্রভু কবে জন্ম নিল? মাও জানলো না, বাবাও জানলো না, বাচ্চাও জানলো না। অথচ আশ্চর্যের ব্যাপার, যেটাকে আপনারা হোলি খেলা বলেন, দোল পূর্ণিমা বলেন, সেদিন গৌর পূর্ণিমা মহাপ্রভু এলো, কিছু মানুষ জানতে পারলো, বাকি মানুষ তো মাছ মাংসের দোকানে ভিড় করলো। ওদেরকে জিজ্ঞেস করা হলো আজকে হোলি পূর্ণিমা, মহাপ্রভুর জন্মদিন, আজকে তোমরা মাংস খাচ্ছ কেন? তখন তারা আবার গর্ব করে বলে আজকে রং খেলা নয়, আজকে রং খেলতে হয়, এই জন্যই তো মাংস খেতে হয়। হতভাগা বাঙালি কিছু বুঝতেই পারলো না যে আজকে মহাপ্রভুর জন্ম হয়ে গেল। কবে শুনবেন আর কবে মানবেন আর কবে জানবেন? শুধু খেলেন, পড়লেন আর ঘুমালেন, এটা কি ধর্ম? মহাপ্রভুকে জানতে হবে, মহাপ্রভু সম্পর্কে মানতে হবে। একটু শুনে নিন মায়েরা, যে মায়ের 8-8টা মেয়ে মারা যায়, তারপর একটা ছেলে জন্ম নিয়ে সে যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, সেই মায়ের কি অবস্থা হয়?
মহাপ্রভুর মায়ের নাম কি ছিল? সচী মাতা। 8টা মেয়ে মরে গেল মা, তারপর একটা ছেলে জন্ম নিল, তার নাম বিশ্বরূপ। সে 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। সন্ন্যাস নিয়ে যাওয়ার পরে সবাই লক্ষ্য করুন, নিমাই এলো মায়ের পেটে। এইদিকে একটা মায়ের পেটে একটা বাচ্চার জায়গা হয় কতদিন? 10 মাস 10 দিন। এখন আর 10 মাস 10 দিন রাখতে হয় না, তার আগেই তো তুলে নেওয়ার ব্যবস্থা হয় না, কি বলছেন? সচী মাতার গর্ভে মহাপ্রভু ছিলেন 13 মাস। কত মাস বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন, মেনে যাবেন। 13 মাস। যে ছেলেটা মায়ের গর্ভে 13 মাস আছে, মা যখন নিমাইকে জন্ম দিল, আশ্চর্যের ব্যাপার, নিমাই তখন কি করছে দেখুন। ছেলেটা তখন ছটপট ছটপট করেনি, চুপচাপ মায়ের করে শুয়ে আছে। সচী মাতা ভাবলো ছেলে আর বাঁচবে না। পাড়ার মেয়েরা সরাসরি সচী, এ তো ছেলের যা অবস্থা, তাতে বুঝতে পারলাম তো ছেলে আর বাঁচবে না। এক কাজ কর, তোদের বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটা নিম গাছের নিচে কর, তাহলে কি হবে মায়েরা? কি হবে? আতুর গাছের নিচে, আতুর ঘরটা নিম গাছের নিচে করলে কি হবে? তোর ছেলেকে জম নিতে এলে তেতোর ভয়ে পালিয়ে যাবে। নিম গাছের নিচে আতুরটা ঘরটা করেছে, বাচ্চা হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে। সচী মাতা পাড়ার মেয়েদেরকে বলল, এই ছেলের নাম কিন্তু আমি রাখবো, তোরা কেউ রাখতে পারবি না। নিম গাছের নিচে আতুর ঘর করলাম, ছেলে সচেতন হয়ে গেল, নাম রাখলাম নিমাই। কাঁচা সোনার মতো রং, নাম হলো গৌরাঙ্গ। জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। এসব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। আমি আপনাদের এটাই জানাতে চাই, আপনাদের পরবর্তী বংশধর, পরবর্তী জেনারেশন, এদেরকে জানিয়ে দিন মহাপ্রভুকে, এদেরকে ভগবান সম্পর্কে জানান, এদের চৈতন্য হোক, ভবিষ্যতে শান্তিতে থাকতে পারবেন, ছেলে মেয়ের বিবেক হবে। আপনি অন্তত এইটুকু ভরসা করতে পারবেন, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, শাক ভাত ডাল ভাত আপনাকে ভক্তি ভরে দেবে। এটুকু আশা আপনারা রাখতে পারেন, যদি ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তার মধ্যে বিবেক জন্ম নেবে। মহাপ্রভু উচ্চতায় কত ছিল? এইদিকে আমরা তো উচ্চতায় কত? 4.5 ফুট, 5 ফুট, 6 ফুট কেউ। মহাপ্রভু শুনে রাখুন, 7.5 ফুট লম্বা। আশ্চর্যের ব্যাপার, অজানা জিনিস জেনে যান। মহাপ্রভু 7.5 ফুট লম্বা। মহাপ্রভুর চরণটা কত লম্বা ছিল? 18 ইঞ্চি পা। যদি আপনারা ঝাড়খণ্ডের পথ দিয়ে মহাপ্রভু যখন গেছেন, দেখতে পাবেন, যদি কোনোদিন ঝাড়খণ্ডে যান, আমার বাড়ি কিন্তু একবারে ঝাড়খণ্ড লাগালাগি। আমি বীরভূমে বাস করি, কিন্তু বীরভূমে বর্ডারে, আমার একটু পেরিয়ে গেলেই কিন্তু ঝাড়খণ্ড। তো সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডের পাথরের মধ্যে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, মেপে দেখা গেছে 18 ইঞ্চি। জগন্নাথ মন্দিরে যদি কোনোদিন যান, জগন্নাথ মন্দিরের সামনে মহাপ্রভুর চরণ চিহ্ন ছিল। এখন রাধারমণ চরণ দাস বাবাজি ওটাকে সরিয়ে নিয়ে গেছে, কিন্তু প্রণাম সবাই করে, ওই 18 ইঞ্চি পায়ে মাপ আছে। গম্ভীরায় যদি যান পুরীতে, দেখতে পাবেন মহাপ্রভুর খরম যুগল আছে, চমকে যাবেন, এটা একটা মানুষ পড়তে পারে না, মহাপুরুষ পড়তে পারে, মহামানব পড়তে পারে, এত বড় পা। যার 18 ইঞ্চি পা, যে 7.5 ফুট লম্বা, তার কাঁধ কত বড় হবে? হাজার হাজার মানুষের মাঝে তিনি যখন যেতেন, তখন মনে হতেন একজন মহামানব চলে যাচ্ছেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারে। মাইকম্যান, কৃষ্ণ নামে দেবে তারে। মাইকম্যান, খোলটা খোলটা, শ্রীখোলটা, শ্রীখোলটা দাও। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। ওরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আজকে যে হরিনাম হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে বসছে, এটা কার কৃতিত্ব? মহাপ্রভুর। এখানে ড্যান্স হাঙ্গামা হয়ে গেলে
এখানে ঘোষবাড়িকে মাঝে একটা বাঁশের বেড়া দিতে হতো। নাটক, যাত্রা, ড্যান্স, হাঙ্গামা, ফাংশন করলে মাঝে বাঁশের বেড়া দিতে হতো, নারী আর পুরুষ আলাদা। হরিনাম হচ্ছে নারী পুরুষ একসঙ্গে বসছে, কেন? এখানে প্রেমের জায়গা আছে, কামের জায়গা নেই। নিতাই চাঁদ বললো, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো। বলে হ্যাঁ, যদি না নেয় দাদা, যদি না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। এই যে দাদা, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। আচ্ছা, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো, পাছে তারো, পাছে তারো লোটা জীবী। দাদা পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা দাদা পাছে তারো, পাছে তারো লোটাইবি পাই। বলি পায়ে ধরে বলবে হরি। ও গো দাদা গো, আহ! ও গো দাদা, দাদা তুমি পায়ে ধরে বলিবে হরি। বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি, বলবি হরি, বলে হাতে মিনতি তোমায় করি। বলবি হরি, বলবি হরি, দাদা এই মিনতি তোমায় করি, বলবি হরি, বলবি হরি। এই মিনতি তোমায় করি। পায়ে ধরে বলবি হরি। আজ পাছে তারো, পাছে তারো লোটাইবি পাই। জোরে বলুন রাধা রানী কি। মাঝে মাঝে বলবেন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি। বেশ বেশ। আচ্ছা, কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু, কারা ফু নিয়েছেন? না না, তুলেছেন কিছুজন, আর কিছুজন জিজ্ঞেস করছে और কি বলছে বুঝতে পারলাম না। ফু মানে কি মায়েরা? ফু মানে দীক্ষা। এখন তো নানা রকম উঠেছে। আগেকার মায়েরা যখন রান্না করতো, উনানে কাঠ ভরে রান্না করতো। জোরে বলুন হ্যাঁ না না। তখন দেখবেন হঠাৎ যখন উনানটা নিভে যেত, তখন মায়েরা জোরে ফু দিত, আগুন জ্বলে উঠতো। তার মানে কি? আগুন ছিল কিন্তু ছাই চাপা ছিল। যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের শরীরে কৃষ্ণ প্রেমের আগুন আছে। তাহলে কি দিয়ে চাপা আছে? কামনা বাসনা রূপী ছাই দিয়ে চাপা আছে। যদি গুরুদেবের কাছ থেকে কেউ মন্ত্র নিতে পারে, কামনা বাসনা ছাইগুলো সব দূরে সরে গিয়ে কৃষ্ণ প্রেমের আগুন। নিতাই গৌর হরি বল। তবে বলে রাখি মায়েরা, যারা কীর্তন শুনছেন, কারা কারা দীক্ষা নিয়েছেন একবার হাত তুলবেন তো। বাহ বাহ, এতজন, এ তো কেউ বাদ নাই মনে হচ্ছে। হাত নামান। আচ্ছা, রামকৃষ্ণ দেব বলেছে, আমি বলি নাই, দীক্ষা নিতে গেলে যাত্রার কাছে দীক্ষা নেবেন না। গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা, একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি। টাকা পয়সা চাল ডাল নিল, ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না। এরা হচ্ছে কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, ঠাকুর আমি মন্ত্র নেব, নে
দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু তো কিছু দিতে হবে। দিবি? তবে দে। কি? তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে গিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরা হচ্ছে পাকা গুরু। অনেকেই প্রশ্ন করে, প্রদীপ বাবু গুরু পরিবর্তন করা যায়? বললাম হ্যাঁ। কেন? রামকৃষ্ণদেব বলেছে গুরু পরিবর্তন করা যায়। বলে গুরু যদি সদ্গুরু হয় পরিবর্তন করলে পাপ হয়, কিন্তু যদি সদ্গুরু না হয়, গুরুর মধ্যে অসভ্যতা থাকে, গুরুর মধ্যে লোভের দৃষ্টি থাকে, গুরু যদি লোভী হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। কে বললেন? রামকৃষ্ণদেব। তিনি বললেন শরীরে রোগ হয়েছে, ডাক্তার দেখাচ্ছ, রোগ যদি ভালো না হয় ডাক্তার পরিবর্তন করবে। জীবনে গুরু করেছো তোমার চলার পথটা সুন্দর করার জন্যে, কিন্তু সে যদি সুন্দর না করে ওটাকে কুৎসিত করে দেয়, অলঙ্কৃত নয় কলঙ্কিত করে দেয়, তবে সেই গুরুকে ত্যাগ করা যায়। যেমন বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। কেন না? শুক্রাচার্য যে কাজটা বলি রাজাকে দিয়ে করেছিল, বলি রাজা সেটা সহ্য হয়নি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু ত্যাগ করা যায়। তবে বলে রাখি মায়েরা, গুরু কেমন একটু মন দিয়ে শুনবেন। আকাশে সূর্য উঠলে পুকুর একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম কি? পদ্ম ফুল। আর পদ্ম ফুল ফুটলেই ভ্রমর যেখানেই থাক না কেন পদ্ম ফুলের চারিদিকে গুনগুন 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 করে। এখানে তত্ত্ব কি বলল? গুরুরূপী সূর্যের আলো ভক্তের হৃদয় পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন হৃদয় পদ্মের মধ্যে নিতাই গৌর হরি বল বলে গুনগুন গুন। খুব মাথায় রাখবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। আবার রামকৃষ্ণদেব একটা কথা বলে রাখি, রামকৃষ্ণদেবকে নরেন জিজ্ঞেস করেছিল, ঠাকুর গুরু মন্ত্র নেব তো গুরুর কাছ থেকে নেব কেন? একটা বইয়ের কথা বলে দাও যে বইতে মন্ত্র লেখা আছে, তাহলে সেই বইটা মুখস্থ করে আমি বলে দেবো, আমার তাহলে টাকা পয়সা চাল ডাল গুরুকে দিতে হবে না, আর গুরুকে বারবার আসতে হবে না। রামকৃষ্ণদেব বলল, বই পড়ে মন্ত্র মুখস্থ করলেও হয় আর গুরুর কাছে নিলেও হয়। বলে কীরকম? দুটোর মধ্যে তফাৎ আছে। রামকৃষ্ণদেব এবং নরেন বিবেকানন্দ বসে আছে কোথায়? দক্ষিণেশ্বরে কালীঘাটে। হঠাৎ বসে থাকতে থাকতে নরেনকে জিজ্ঞেস করছে রামকৃষ্ণদেব, ওটা কি আসছে গঙ্গায়? বলে ডিঙ্গি নৌকা। এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে 4 ঘন্টা। আচ্ছা তার পেছনে কি আছে দেখতো? স্টিমার। ওটার সময় কত লাগবে? 1 ঘন্টা। আচ্ছা নরেন, যদি ওই স্টিমারটার সঙ্গে ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? স্টিমারে যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তো সময় লাগবে। ওরে, গরুরূপী স্টিমারের সঙ্গে যদি আমাদের দেহরূপী ডিঙ্গি নৌকা বেঁধে দেওয়া হয়, তবে খুব তাড়াতাড়ি গৌর গোবিন্দের কৃপা, নেতাই গৌর হরি বল বলি। এগুলো মাথায় রাখবেন, কারণ গৌরচন্দিকা বেশি বৃদ্ধি করব না। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে একবার হরি বল বল। অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধমে পতিত জীবে দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, হায় হায় মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেরাজিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারি দেখি তারি বলে দন্তি তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমারে কিনে লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কি নিবি রে? কে কি নিবি রে? কে কি নিবি রে? কে কে নেবি রে? যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে? তোরা যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে? যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে? যা চাইবি তাই পাবি। কে কে নেবি রে? আমি বিনামূল্যে বিকাইব। কে কি নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব। কে কি নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি মোক্ষ। বিনামূল্যে বিকাইব। ধর্মার্থ কাম মোক্ষ। আজ ধর্মার্থ কাম আমি মোক্ষ। বিনামূল্যে আজ বিকাইব। ধর্মার্থ কাম আমি মোক্ষ। বিনামূল্যে বিকাইব। আজ ধর্মার্থ কাম মোক্ষ। কে কে নেবি রে? ওরে আমারে কি নিয়ে লহ বলে গৌর হরি। আজ আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আবার কি বলছে? বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যাই এই যে দেখা। ভাইরা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। ওদের নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। যাদের নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা।
যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, দেখো যেই নামে সেই কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি, নামের সহিত আছে আপন শ্রী ওই হরি, যে নামের সহিত আছে আপনি শ্রী হরি, নামের সহিত আছেন আপনি শ্রী এই যে হরি। বারবার বলিবেন, হরি হরি বলো, বারবার বলিবেন, আরে বারে বারে বলিবে, কি মধুমাখা হরি নাম বারবারে বলিবে, অজে মধুমাখা হরি নামে বারে বারে বলিবে, সুধা মাখা হরি নাম বারবারে বলিবে, আজ সুধা মাখা হরি নামে বারে বারে বলিবে, যে মধুমাখা হরি নামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরি আজ নামে, প্রেমানন্দে মাতবে, অজে সুধামাখা হরি আজ নামে, প্রেমানন্দে মাতবে, অজে মধুমাখা হরি আজ নামে, প্রেমানন্দে মাতবে, অজে সুধামাখা হরি আজ নামে, প্রেমানন্দে মাতবে, বারে বারে বলিবে, অজে দেখিতে না হয় তোমার প্রেমের ও যা দেখতে না হয় তোমার প্রেমের বেদবিতা। সবাই মিলে বলুন, আবার বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি না। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই, যার যার আছে তিনি তুলবেন। একবার তুলুন দেখি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, বাহ, গৌরাঙ্গ মহাপ্রভু কি, আরো জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি। তবে বলবো, কীর্তন শুনতে এলে ভক্তের পাশে শুনবেন। কেন? যিনি ভক্ত তিনি কীর্তন শুনতে শুনতে আপনি হাত তুলে দেয়, আর আপনি তার পাশে বসলে ইচ্ছা না থাকলেও আপনিও হাতটা তুলে দেবেন। আর যদি অভক্তের পাশে বসবেন, ও প্রথম থেকে হাই তুলবে, আপনারও হাই উঠবে। কেন? ও তো হাই তুলছে, আর যে যত তুলবে হাই তার তত মনে হবে বাড়ি যায়। তাকান তাকান, কীর্তন শুনতে আসবেন কিন্তু কিছু মনে করবেন না। যখন হরিনাম শুনতে আসবেন প্রণাম করে বসবেন। প্রয়োজনে আপনি উঠতে পারেন কিন্তু প্রণাম করে উঠবেন না। না, কীর্তনিয়া প্রদীপ পালকে নয়, মহাপ্রভুকে। তিনি নাম এনেছেন, তাকে প্রণাম করে বসতে হয় আর প্রণাম করে উঠতে হয়। কিন্তু প্রণাম করবে কি করে? এখন তো চটি নিয়েই সামাল। আর কমিটি যদি কোথাও চটি রাখার ব্যবস্থা করবে, সবার চটি রাখার ব্যবস্থা করবে, কিছু ব্যক্তি আছে বাড়ির পুরনো চটিগুলোকে দিয়ে নতুনগুলো ঘর নিয়ে যায়। এরকম পার্টি আছে। যত দিন যাচ্ছে তত, যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, নিতাই চাঁদ বলছে আচ্ছা, আপনাদের মধ্যে দু একজনকে দেখছি গালে হাত দিয়ে ভাবছেন। আচ্ছা, কৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন? জোরে বলুন। কৃষ্ণের ছবি দেখেছেন, কোথাও গালে হাত দেখেছেন? জোরে বলুন। দেখেন নাই। আচ্ছা, যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালান, আপনার গালে হাত কেন? রাধে রাধে। ভাবছো বসে, চলবে কিসে? আরে তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে, বসে বসে তাকে ভাবো, ভাবনা তার, তিনি করবেন। তাই সবাই মিলে মায়েরা একটু হাততালি দিয়ে গাইবেন, কারণ মহাপ্রভু বলেছেন নিতাই চাঁদ যাকে দিচ্ছে, একটু বলে দিই, নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, ও পথিক, ভাবছিস কি? পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। ও তোর ভাবে না কিসে আছে, হরি মনে মনে বাহু তুলে আয় নেচে নেচে। বাবা, না না, উলুটা দেবার আগে শুনবেন, পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। পথিক রে, ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তোলে আয় নেচে নেচে। নিতাই চাঁদ একজন বলল, জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে মারবো। নিতাই চাঁদ বললো, হ্যাঁ রে, লাথি মারবি? নিতাই চাঁদকে একজন বললো, জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরে আবার মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারলে নাকি দোষে হয় পিতার কাছে। পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে চেনে। হরি বল। ও তোর ভাবে না কিসে আছে, হরি মনে মনে বাহু তুলে
তোরাই হরি নামে নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই আই আয় হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচি যোগের। আই হরি নামে নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচি বেড়াই। আই আই তোরাই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া, দেখি দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া। দেখো দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া। দেখি গোলকে প্রেম লুটি করিয়া, ও যে দিতেছে নিতাই যাচিয়া আজে যাচিয়া। গোলকের প্রেম লুটি করিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও দেখো যাচিয়া। গোলকের প্রেম লুট করিয়া। দিতেছি নিতাই যাচিয়া ও দেখো দিতেছে যাচিয়া। নিতাই যাচিয়া যাচিয়া। আই হরি নাম নিবিকে নিবিকে রে ভাই, ভাই, দয়াল দয়াল নিতাই যাচি যোগের। ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আচ্ছা এই মাসটা বোধহয় শ্রাবণ মাসের 3 তারিখ হলো। হ্যাঁ না না না, চেক করে দেখলাম মানে ঠিক আছে কিনা। মানে যেমন গাড়ি যখন আমরা স্টার্ট দিই, ড্রাইভার চেক করে দেখে কন্ডিশন ঠিক আছে কিনা, হ্যাঁ তবু অ্যাক্সিডেন্ট হয়। হচ্ছে। যেমন আপনারা দেখতে পেলেন, সবাই লক্ষ্য করুন, কয়েকদিন আগে লন্ডন যাচ্ছিল একটি বিমান। কোথা থেকে? আহমেদাবাদ থেকে। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার 30 সেকেন্ডের মধ্যে উঠে একটা বিকট আওয়াজ হলে সব শেষ হয়ে গেল। যারা ছিল জাহাজে তারা মরল, যারা কলেজ ক্যান্টিনে ছিল জুনিয়র ডাক্তার তারাও মরল। আসলে যার যেদিন যাবার সময় লেখা থাকে কিছু করার নেই। আশ্চর্যের ব্যাপার দেখবেন 242 জনের মধ্যে একজন বেঁচে গেছে, তার নাম রমেশ বিশ্বাস। যদি ভালো করে লক্ষ্য করে দেখেন ওনার গলাতে তুলসীর মালা। এটাও জানা গেল যে গীতাটা পড়েনি অক্ষত অবস্থায় আছে, ওই গীতাটা নাকি ওই ব্যক্তির কাছেই ছিল। একজন মহিলা একজন সাংবাদিককে বলছিলেন যে আমার 10 মিনিটের জন্য ফ্লাইটটা ফেল হয়ে গেল। তার মানে উনিও যেতেন, ভগবান বলল তোমার এখনো ডেট হয় নাই, যাবার দরকার নেই। তাই যার যখন সময় হবে চলে যাবে, কিছু মনে করবেন না, একটু মন দিয়ে শুনে নেবেন। আগামী আষাঢ় মাসের 25 তারিখে গুরু পূর্ণিমা। কথাগুলো মানবেন, কথাগুলো শুনবেন, আপনাদের জীবন ধন্য হবে। ইউটিউবের মাধ্যমে আমি প্রতিটি উৎসবের আপডেট দিয়ে যাই, বহু ভক্ত শোনে। পশ্চিমবাংলার বিভিন্ন বাইরে রাজ্যে বিদেশে প্রতিটি মানুষ শোনে, এবং বহু ফোনের চাপ থাকে বলে আমি নিজে ধরতে পারি না, এরা ধরে। তা আপনাদের কাছে নিবেদন রইল, একটু মানবেন। 25শে আষাঢ় গুরু পূর্ণিমা, ওটাকে বলা হয় ব্যাস পূর্ণিমা। কেন? ওই দিন ব্যাসদেবের জন্মদিন। ব্যাসদেবের বাবার নাম কি ছিল মায়েরা? পরাশর মুনি। মায়ের নাম কি ছিল জোরে বলুন? হ্যাঁ, মায়ের নাম কি ছিল? পরাশর মুনি ব্যাসদেবের বাবার নাম। আর মায়ের নাম জোরে বলুন যদি কেউ জানতে পারে। মায়ের নাম কি ছিল? হ্যাঁ, তাহলে ব্যাসদেব তার জন্মদিন হয়েছিল কোন দিন মায়েরা? ব্যাস পূর্ণিমার দিনে, গুরু পূর্ণিমার দিনে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, আসলে আপনারা ওই গুরু পূর্ণিমার দিনে গুরুদেবকে তো স্মরণ করবেন। শাস্ত্র বলছে সেদিন নিজের বাবা মাকে আগে পুজো করতে হয়। যদি বাবা মা বেঁচে থাকে, তবে গুরু পূর্ণিমার দিনে যদি সত্যিকারে আপনি ভগবান মানেন, তবে বাবা মাকে প্রথম প্রণাম করতে হবে। কেন প্রণাম করতে হবে? না, ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই অন্যকে গুরু করে বেড়াস, তোর কোনো লাভ হবে না। তাই বাবা মা আসল গুরু। গুরু পূর্ণিমার দিনে নিজের বাবা মা যদি বেঁচে থাকে, তার চরণে ফুল দিন, তার গলায় একটা মালা দিন, আর তাকে কিছু উপহার দিন আপনার সামর্থ্য অনুযায়ী। যদি বাবা মা মারা গেছেন, তার দেওয়ালে ছবিটা টাঙানো আছে, ফুলের মালা দিন, একটু চোখের জল দিন, বাবার কাছ থেকে আশীর্বাদ নিন, আপনার কাজ আছে।
নিজ গুরুদেবকে আপনি সম্মান দেবেন, নিজ গুরু যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, যার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, তাকে কিছু উপহার দেবেন, প্রণাম জানাবেন। ওই গুরু পূর্ণিমার দিনে সবচাইতে মাথায় রাখতে হবে নিজের বাবা মাকে আগে সেবা করতে হবে। তবে একটা আশ্চর্যের ব্যাপার বলে যে আপনারা যে যেখানে বসে আছেন, সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই যে আমাদের দেখবেন ইস্কন মন্দিরে মায়াপুরে বিদেশের মানুষগুলো এসে চিৎকার করে বলছে হরে কৃষ্ণা। ওরা হরে কৃষ্ণ বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এর চাইতে লজ্জার কি হতে পারে? যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজ, যার 18 বছর ধরে কিডনি দুটো নাই, ইউটিউবে সার্চ করবেন, হলুদ কাপড় পরে থাকে। প্রেমানন্দ দাস মহারাজ 18 বছর কিডনি দুটো নাই, এক একটা বাক্য যেন বেদ বাক্য, শুধু কথাগুলো শুনবেন দেখবেন অমৃতের মতো কথা বেরোচ্ছে। 18 বছর কিডনি নাই, শুধু রাধা নাম জপ করে আছে। সবাইকে বলে শান্তি পেতে যাও তবে রাধা নাম জপ করো, রাধা যদি কৃপা করে কৃষ্ণের কৃপা তোমার হবে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে বিনামূল্যে কিনতে পারবে যদি রাধে রাধে নাম করতে পারবে। এই যে রাধে রাধে নাম করতে হয়। সবার কাছে নিবেদন রইল, দেখুন প্রেমানন্দ দাস মহারাজকে দেখবার জন্য বড় বড় সিনেমার নায়ক নায়িকরা রাত 2টো থেকে অপেক্ষা করে থাকে, 4টের সময় উনি মন্দিরে যান। হাজার হাজার মানুষ দেখবেন আপনারা ইউটিউবের মাধ্যমে বসে আছে তার চরণধুলি পাবার জন্য বৃন্দাবনে। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা দুজনে মিলে চরণ ধরে বসে আছে বাবা মহারাজের। আমার সবচাইতে দুঃখ লাগে কি জানেন, আমাদের পাড়ার ভম্বল একটা চাকরি পেয়ে গেছে, ওকে জিজ্ঞেস করা হয় তুমি ভগবানের নাম শুনবে না? ও বলে ভগবান বলে কেউ নাই, আমি কর্ম করি খাই, আমাকে ভগবান খেতে দেয়। আমাদের পাড়ার ভম্বল চিনতে পারলো না ভগবানকে, কিন্তু বিরাট কোহলি চিনতে পারলো ভগবান। যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি আছে, বিরাট কোহলির দেশে দেশে একটা করে বাড়ি আছে, সে ভগবানকে চিনতে পেরে গেল, কিন্তু আমাদের পাড়ার ভম্বল চিনতে পারল। আশ্চর্যের ব্যাপার এইটাই। আমি আপনাদের বলবো, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে প্রত্যেকটি মানুষের কর্তব্য হবে আপনারা এখন ধর্মের ব্যাপারে এখন পায়ের তলা থেকে যেন মাটি না সরে যায়। সম্প্রীতি বজায় রাখুন, সব ধর্মের মানুষকে সম্মান দিন, সব ধর্মীয় স্থানকে সম্মান দিন, সমস্ত মানুষকে সম্মান দিন, প্রত্যেকটি ধর্মগুরুকে সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে কেউ অবহেলা করবেন না। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, ঠাট্টা করবেন না, তাকে সম্মান দেবেন, তাকে প্রণাম করবেন। আপনি যদি ঠাট্টা করেন, ইয়ার কি করেন, আপনার বাচ্চাটা আপনার কাছ থেকে কি শিখে যাবে? আপনি কি সম্পদ দিয়ে গেলেন আপনার বাচ্চাকে? এই জন্য আমি বলতে চাই, গতকাল বাঁকুড়ায় গান করছিলাম, একজন পরিচিতি ভদ্রলোক বলল প্রদীপবাবু আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, আমি মরে গেলেও চিন্তা নেই, শান্তিতে মরতে পারবো, ছেলে বসে বসে খাবে। বললাম ছেলেকে কেমন তৈরি করে গেলেন? এইরকম না, এইরকম। যদি এইরকম তৈরি করেন তাহলে আপনি কিছু পাবেন, আপনার পরপারে পথ পরিষ্কার হবে। আর যদি এইরকম তৈরি করেন যা ছিল তা তো যাবে, আপনারও নরকের পথটা পরিষ্কার হবে। আসুন আজকে মহাপ্রভুর কথা অনুযায়ী সবাই মিলে আমরা গৌরচন্দ্রিকা শেষের দিকে যাব। 10-এ 5-এ সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত উঠান, সবাই মিলে একসঙ্গে মাইরা হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবাই নম। তালি সবাই মিলে একসঙ্গে তালি দেবেন। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম। এই দেখুন, অন্য জাতির একটা ছেলেকে মারলে, অন্য জাতির একটা ছেলেকে মারলে পাড়ার দরুন চলে আসে ছুটে এসে পাড়াময়, আমাদের ছেলেকে মারলে কেন? আর আমাদের কেউ রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে থাকলে আমরা বরং মোবাইলে সাহায্য না করে মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছাড়ি কেন বলুন তো? ভিউজ পাবার জন্য। আজকে কীর্তন হচ্ছে, সবাই হাত তুলছে, 2-4 জন মোবাইল নিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই যাদবাই। আবার দেখবেন আপনাদের হাতের তালি দেখতে পাচ্ছি, আপনাদের হাতের তালি তো জোরে হওয়া দরকার। কালকে বাঁকুড়াতে গাইছিলাম, আমার ক্যামেরা ছিল, হাতের তালি দেখবেন ওরা যখন ক্যামেরা ছাড়বে। এত সুন্দর বৃষ্টি হচ্ছে চারিদিকে, প্রচুর বৃষ্টি, এরকম প্যান্ডেলের ভেতরে গান শুনছে। যখন আমি গানটা গাইছি পাগলের মতো হাততালি দিচ্ছে, আর আপনাদের সবাই জোরে দিচ্ছেন 2-1 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই যাদবাই মাধবাই। ক্লাসিক্যাল তালি আর কি, এটা ক্লাসিক্যাল তালি। কি প্রেম বাবারি! না না, হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই
মাধবাই কেশবাই নম হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম হরি হাই বল। হাই যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হ্যাঁ হ্যাঁ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ। গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা হাত তুলবেন তারা পরের জন্মে হাত পাবেন, আর যারা তুলবেন না তাদের হাত নাই বলে তুলছেন না, পরের জন্মে দুটো পা যোগ হবে, 4টে পা হলে যা হয় আর কি। হাত তুলুন একসঙ্গে বলুন। আমি কিন্তু এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব জন্য। সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে বাহ বাহ, একটু জোরে হরে কৃষ্ণ বাহ, হরি বল, জোরে হরে রাম বাহ, সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ উচ্চ স্বরে বাহ, দারুণ সুন্দর বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাহ, হরে রাম জোরে বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আমি আর এদের আনবো না, আমি আপনাদের দিয়েই চালিয়ে নেবো। হাত তুলে বলুন একসঙ্গে, একসঙ্গে তাহলে তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলই জানে, জানে সর্বসিদ্ধি পরতলে। হরে তো এখানে একটি তাল ছিল, তাল গান, ওইদিকে আর যাবো না, রাত্রিবেলায় লীলার মধ্যে যাব হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই মিলে উনি যখন বলছেন সবাই মিলে নয়নানন্দেতে ভনে দিতে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি পরতলে। ও নয়নানন্দ আগুন
নদীতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দিতে 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 ভনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দিতে। সবাই মিলে বলুন राधे राधे। आरो जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, आरो जोरे बोलो। বাহ, আমি কিন্তু আগামীকাল সকালবেলায় বাড়ি ফিরব, কিন্তু আমি ঘোষবাড়ির যিনি কর্ণধার কীর্তন গানের আয়োজন করেছেন সবাইকে নিয়ে, তাকে একটা ফোন করব যে আপনাদের সকালবেলায় যে যাকে দেখছে রাধে রাধে বলছে তো, আপনারা কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? জোরে বলুন, আরো জোরে বলুন। কথাটা কিন্তু আপনারা হরিলা বাঁশরি দিয়ে গেলেন এবং ভক্তদের সামনে দিয়ে গেলেন, যারা ভক্ত আছেন তাদের সামনে দিয়ে গেলেন। এখানে অনেক ভালো ভালো ভক্ত আছেন, তো তাদের সামনে কথা দিলেন। আবার জোরে বলুন, কি বলতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাল সকালে ঘুম থেকে উঠবেন, ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? জোরে বলুন। আচ্ছা, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন। অনেকে বলছে ভাবনা চিন্তা করে দেখবো, বলতে পারছি না। জোরে বলুন, কি বলবেন? আচ্ছা চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, चलो मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন वाह, 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 वाह। চলো মন বৃন্দাবন ধামে রতি জন রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি ভাইরা, রাধা প্যারি। হ্যাঁ, আজকে আজকে ঘোষবাড়ি এই জায়গাটা মনে হচ্ছে না আস্থা চ্যানেল মনে হচ্ছে। হ্যাঁ, একবারে সংস্কার চ্যানেল, এখানে সংস্কার হয়। আপনার সবাই মিলে হাততালি দিয়ে প্রেম সে হাত তুলুন, একবার হাততালি দিয়ে বলুন, চলো মন বৃন্দাবন ধাম, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলে মন বৃন্দাবন ধাম। সবার মনিটর বাড়বে, সবার মনিটর বাড়বে, কম আছে মনিটর। চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुश्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, हाँ। सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुश्री राधा नाम है। ओ सब धाम से, देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधुर राधा नाम है। पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी, पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, वो तेरी पूर्ण का के काम, वो तेरी पूर्ण का के काम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। प्रार्थने से जमुना में नहाएंगे,
परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जन्म में न भजेंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे হ্যাঁ হ্যাঁ বড় বড় ব্যবসা যারা করে বড় বড় উচ্চ প্রতিষ্ঠানে যারা আছে তারা স্নানটা কিন্তু সকালবেলায় করে আমার প্রত্যেকটি মায়ের কর্তব্য সকালবেলাতেই স্নান করা যদি কেউ ব্রহ্ম মুহূর্তে করতে পারে খুব লাভ বৃন্দাবনে গেলে দেখবেন সকাল থেকে মানুষ দৌড়াচ্ছে মর্নিং ওয়াক করার জন্য নয় যমুনায় স্নান করার জন্য স্নান করে মন্দির পরিক্রমা করতে হয় আপনার বাড়িতে যদি মন্দির না থাকে আপনি তুলসী মন্দির পরিক্রমা করবেন কবার করবেন 4 বার সবাই তাকাবেন 4 বার পরিক্রমা করবেন কিন্তু কোন দিকে করবেন আপনার বাড়ির দেওয়াল ঘড়িটার দিকে তাকাবেন ওই কাঁটাটা যে দিক থেকে ঘুরছে পরিক্রমা সেই দিক থেকে হবে এ শিক্ষার বিষয় আছে একবারে হিসাব আছে আপনার বাড়ির দেওয়াল ঘড়িটা কাঁটাটা যে দিক থেকে ঘুরছে আপনি সেই দিক থেকে পরিক্রমা দেখবেন দেওয়াল ঘড়ির কাঁটাটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে তুলসী মন্দির সবসময় বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমা হবে আর দেখবেন দীপ দেখাবেন ভগবানকে প্রদীপ দেখাবেন কিভাবে দেখাবেন যেমন তেমন দেখালে তো হবে না হিসাব বলছে ওং লেখা হয় না বাংলায় ওং ওং কিভাবে লেখেন এইভাবে দীপটা দেওয়ার নিয়ম এইভাবে সবাই তাকিয়ে দেখে নিন ভগবানকে যখন প্রদীপ দেখাবেন তখন এইরকম ভাবে ওং লেখার মতো ভগবানকে ধূপ দেখাবেন এইরকম ওং লেখার মতো এটা হচ্ছে আসল নিয়ম তাই কি বলছে प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना देखो प्राप्त होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरती राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती राधा राधा तेरी पूर्ण होगी कामरती राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी धाम राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की একটা নির্দেশ দিয়ে যায় অপরাধ নেবেন না অনেকেই জিজ্ঞেস দেখুন কীর্তন করতে গেলে অপরাধ নেবেন না পড়াশোনা করতে হয় রীতিমতো না পড়াশোনা করলে আপনি প্রমাণ সহ কথা বলতে পারবেন না আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটি রেফারেন্স দেব শাস্ত্রের প্রমাণ দেব শাস্ত্রের বাইরে বলবো না প্রত্যেকটি শাস্ত্রের ভেতরেই আছে প্রমাণ দিয়ে দিয়ে বলবো তাকাবেন আমার দিকে কি বললাম যে আপনারা যে কীর্তন শুনতে এসছেন আমাকে কেউ কেউ জিজ্ঞেস করে কীর্তন করতে গেলে দাদা কি পালা করবেন আমি তাকে এক কথায় উত্তর দিই পালা আমি জানি না এ কি বলছেন মশাই পালা জানেন না না তবে কি জানেন বললাম লীলা জানি ভক্তকে জিজ্ঞেস করুন উনি কোনোদিন কীর্তনিয়াকে গিয়ে বলবেন না কি পালা করবেন উনি বলবেন বিষয় কি আলোচনা কি লীলা কি তো দেখুন পালা তো নাটকের হয় যাত্রার হয় কীর্তনের পালা কোনোদিন হয় না দেখবেন সব জায়গায় পোস্টার দেখবেন পালা কীর্তন লেখা থাকে না কি থাকে লীলা কীর্তন ভগবানের পালা হয় না লীলা হয় যাত্রার পালা হয় নাটকের পালা হয় আর আমাদের জীবনে দুটো পালা হয় সবার জানা আছে একটি আসার পালা আর একটি জোরে বলুন আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা যাওয়ারটা যাওয়ার পালা শেষ হয়েছে আসারটা আচ্ছা আচ্ছা ভুলে বলে ফেলেছিলেন নাকি আবার অনেকে বলছে অনেকে বলেন আসারটা যাওয়ারটা মানে একটা কিছু হবে আর কি সেই ভোটের সময় হয় না কিছু কিছু ব্যক্তি দুপক্ষেই মুড়ি খায় বেটা কাকে যে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না একবার হ্যাঁ একবার না 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 মায়েরা আপনারা কীর্তন শুনতে এসছেন আসার পালা শেষ হয়েছে বাকি আছে কোনটা জোরে বলুন অনেকে বলছে না যাবে না বলে আর কি বলছে না আচ্ছা বেশ 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 যাওয়ার পালা বাকি আছে তো আচ্ছা বলুন জোরে বলুন কোনটা বাকি আছে আরো জোরে বলুন এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন কি নিচ্ছেন দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায় বলো হরে
ঘুমাচ্ছে নাকি রে? বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। আচ্ছা, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। মৃত দেখলে প্রণাম করেন না? আমিও করি, এরাও করে। আর প্রণাম করে কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই। পাক্কা কথা করি। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একজন মরে যাচ্ছে, উনি শিক্ষা দিচ্ছেন, আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম। যতই সংসারে লাফালাফি করো আর নাচানাচি করো আর আনন্দ করো, আমাকে তাকিয়ে দেখো, একদিন মাচার উপর তোমাকে এরকম শুয়ে শুয়ে যেতে হবে। শ্মশানের চিতাতে যখন তাকে শুয়ে দেবেন, সেজন্য বলতে চাইছে, তোমরা আমাকে আনোনি, আমিও তোমাদেরকে এনে এখানে শিক্ষা দিলাম। যতই সোনার ছপ্পর খাটে সৌ, একদিন এই চিতাতে তোমাকে আসতেই হবে। নিতাই গৌর হরি বল। তবু দেখবেন আস্তে আস্তে, তবু দেখবেন কেউ কেউ বিশ্বাস করে না। মরল, ওর কাকা মরেছে, মরেছে মানে কিরকম বলুন তো? আপনার অপরাধ নেবেন না। এখানে হয় বিভিন্ন জায়গাতে হয় ছাগল কাটা হয়, তো ছাগল যেখানে কাটা হয় দেখবেন আপনারা গিয়ে, ছাগল কেটে ছালটাকে ছুলে টাঙিয়ে দেওয়া হয়, মাংসগুলো কেটে বিক্রি করা হয়। আর একটা ছাগল দেখবেন পাশে বসে বসে কাঁঠাল পাতা চিবোয়, ও জানে না এর পরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক, দেখছি চলে যাচ্ছে, তবু সচেতন হচ্ছি না যে আমরাও চলে যাব। একটি করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। আর কখন বুঝবেন? আমি আপনাদের এখানে পরশু তারিখে এসেছিলাম, 30-40 কিলোমিটার দূরে বিথারি বলে একটা জায়গায়, সাহা পরিবার, এরকম বিরাট পরিবার, বিরাট আসর, বিরাট জায়গা, এরকম ব্যাপারে সুন্দর মানে ব্যাপার আর কি। এত বৃষ্টি হচ্ছে, রোডের মধ্যে গান, তো মানুষের হাঁটুর নিচে জল যাচ্ছে, তবু 4-5 হাজার লোক ওই হাঁটুর নিচে জল যাচ্ছে, তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে। প্রচুর মানুষ বসে আছে, হাঁটুর নিচে জল দিচ্ছে, ওইদিকে তাকাচ্ছে না, হরিনামে হাততালি দিচ্ছে, হরিনাম শুনছে। প্রচুর মানুষের সেবার ব্যবস্থা ছিল। তো সবার কাছে নিবেদন রইল, আমি দেখতে পেলাম প্রতি জায়গায় ভক্ত আছে, সবাই মিলে একবার বলুন রাধে রাধে। একটু জোরে বলুন। আজকে যে লীলাটি করব, প্রথম দিন হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ, আজকে কিন্তু শ্রীখণ্ডের গোপীনাথ। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গা যান, একটা জায়গা যাবার জন্য নির্দেশ দিলাম, আপনারা এবং আমি, তার মাঝে একটা জেলা আছে বর্ধমান জেলা। এই বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, কাটোয়া যদি যান, নবদ্বীপ কাটোয়া, ওখান থেকে বাসে 10 থেকে 15 টাকা ভাড়া নেয়। দেখে নেবেন গোপীনাথের মন্দির, অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে আছে। ভারতবর্ষে এত মন্দির দেখলেন, কোনো মন্দিরে ভগবানের হাতে পাথরের নাড়ু নাই, বাঁশি আছে, আসল নাড়ু আছে, কিন্তু পাথরের নাড়ু নাই। ভারতবর্ষের মধ্যে একটাই মন্দির আছে শ্রীখণ্ড, যেখানে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। দেখতে পাবেন, গেলে দেখবেন, আশ্চর্য হয়ে যাবেন যে কি দেখছি, ভগবানের হাতে অর্ধেকটা নাড়ু। বহু মানুষ, অজস্র মানুষ ওখানে ঢুকছে, দর্শন করছে, আর ওখানে গেলে জীবন ধন্য হয়ে যায়। আমি একবার গান করতে করতে এই বছর গিয়েছিলাম, প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভক্তের ভিড়, ভালো লেগেছিল খুব। আপনারাও যাবেন যদি আপনাদের সময় হয়। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে ছোট্ট ছেলে রঘুনন্দন বৃহস্পতিবার দিন জন্ম হয়েছিল। জোরে বলুন কিবার জন্ম হয়েছিল? আচ্ছা, সেদিন বাড়িতে একটা পুজো ছিল, পুজোটার নাম কি? সরস্বতী পুজো। সবাই শুনবেন, সরস্বতী পুজো। তো মায়েরা এই দুটো মাথায় মনে রাখবেন। আর দ্বিতীয় কথা, রঘুনন্দন যে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। আপনাদের জন্য ঘোষবাড়ির পক্ষ থেকে প্রায় 10 থেকে 15 কেজি বাতাস এখানে আছে, আপনাদের কাছে কাছে গিয়ে সবাইকে দেওয়া হবে, আপনারা পাবেন। এই বাতাসা নিলে উপকার কি হবে? রঘুনন্দন লীলাটা পড়বেন, পরিষ্কার করে বর্ণন করা আছে। কি? যদি এই প্রসাদটা কেউ নিয়ে যায়, আপনার বাড়ির বাচ্চা খুব চঞ্চল, পড়াশুনো করে না, লাফাঝাপা করে, চঞ্চলতা করে, অনেক মায়েরা বলে না, পড়াশুনো করে না, চঞ্চলতা করে, লাফাঝাপি করে, এই ছেলে কী করে শান্ত করব? পরিষ্কার জেনে নিন, এই বাতাসা প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন, তুলসী মন্দিরে জল ঢালা করাবেন, 4 বার পরিক্রমা করাবেন, নিয়ে একটুখানি বাতাসা আর একটি তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে বাচ্চা 3 বার দিয়ে মুখে দেবেন। 1 বছর দেবেন। আমি কারো কথা শুনবেন না, প্র্যাকটিক্যাল দেখবেন, প্র্যাকটিক্যাল প্রমাণ দেখবেন। 1 বছর পর আমি এখানে নাম্বার দিয়ে যাব, ইউটিউবে নাম্বার পাবেন, আমি নাম্বার দিয়ে যাবো, আমাকে ফোন করে বলবেন আপনার হলো কি না হলো। 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে এবং শান্ত হবে, যদি ভক্তি ভরে মা করতে পারে। আপনারা যারা মা হয়েছেন, ঠাকুমা হয়েছেন, দাদু হয়েছেন, নিজের নাতি নাতনির জন্য, সবার জন্যে এ প্রসাদ আপনারা নিয়ে যাবেন। প্রশ্ন করবেন, একটি মাত্র বাতাসা 1 বছর চলবে কি করে? হ্যাঁ, একটি বাতাসা নিয়ে যাবেন, বাড়িতে বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে হরিলুট দিয়ে দেবেন, ওই বাতাসা এই বাতাসাই মিশিয়ে দেবেন, নিয়ে প্রতি বৃহস্পতিবার 1 বার করে জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে দেবেন। বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, শান্ত হবে, বিদ্বান হবে। 2, যার
দেখবেন হাঁটু ব্যথা কষ্ট হচ্ছে বহুদিন ধরে, যদি এই প্রসাদটা জয় গোপীনাথ বলে খায় তাহলে তার অনেকটা, সবটা না হলেও অনেকটা কষ্ট দেখবেন দূর হবে। 3 নম্বর প্রমাণ দেখে নেবেন আপনারা, যার বাড়িতে খুব অশান্তি আছে, যদি বাড়ির লোক একতা হতে পারে, একসঙ্গে তুলসী মন্দিরে জল দিয়ে এই বাতাসাটা গুঁড়ি করে যদি তুলসী গাছের নিচে দিতে পারে, তুলসী মহারানীর কৃপা হবে, কৃষ্ণের কৃপা হবে, আপনার বাড়িতে শান্তি বর্ষণ হবে। এই প্রসাদটার গুরুত্ব খুব বেশি আছে, এই জন্য এই প্রসাদটা আপনারা কীর্তন শেষে নিয়ে যাবেন। ঘোষবাড়ির পক্ষ থেকে আপনাদের প্রসাদ সবার কাছে পৌঁছে দেওয়া হবে। আপনারা বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। এই প্রসাদ পাওয়ার জন্য কত মানুষ কতদিন ধরে অপেক্ষা করে থাকে, আজকে আপনারা এই প্রসাদ পেয়ে যাবেন। আসুন লীলার দিকে যাই, সবাই লক্ষ্য করুন। শ্রীখণ্ড গ্রাম, বর্ধমান জেলার। মায়েরা, রঘুনন্দনের জন্ম কিবার হয়েছিল জোরে বলুন, একটু জোরে বলুন। সেদিন বাড়িতে কালী পুজো ছিল না দুর্গা পুজো ছিল? কালী পুজো, ও সরস্বতী পুজো। শুনে রাখুন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, তখন রঘুনন্দনের জন্ম হয় নাই। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, আসলে মুকুন্দ সরকার পেশাতে কবিরাজি চিকিৎসা করত, খুব একটা নাম ডাক ছিল না, এই চিকিৎসা করতো মোটামুটি। তো ছোট ভাই বলছে, দাদা একবার শ্রীখণ্ড থেকে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কাছে গেলে হয় না? বলে কেন? মহাপ্রভুর আশীর্বাদ পাবো বলে যাব। এখন যখন বড় ভাই বলল, ভাই তখন তো বাস ট্রেনে যোগাযোগ নেই, হেঁটে হেঁটে যেতে হয়, এত রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলল, কৃষ্ণ নামে করতে করতে কেউ যদি চলে যায় তবে তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। বড় ভাই আগে আগে যাচ্ছে মহাপ্রভুকে দেখতে, আর ছোট ভাই নরহরি পেছন পেছন যাচ্ছে কীর্তন করতে করতে। চলুন সবাই মিলে যাই। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি, গাইতে গাইতে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, কোনগুলো বলা বাইরে? হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। একটা ভগবানের কৃপা বলে কিছু আছে। আস্তে, বিকাল পর্যন্ত বৃষ্টি হলো, সন্ধে পর্যন্ত বৃষ্টি হলো। কালকে বাঁকুড়াতে আমি যখন গেলাম, সাধু বাবার আশ্রমে গান হচ্ছিল, তো বাবা আমাকে বললেন, বাবা যা বৃষ্টি, গানটা কি হবে? বললাম দেখুন আপনি যদি বলেন তাহলে আমি তো বাড়ি চললাম, বাড়ির পথে আসি, আমি বাড়ি ঢুকে চলে যাব। বলছে না না, আমি যে প্রচার করে ফেলেছি আপনি আসবেন, যতই বৃষ্টি হোক প্রচুর লোক আসবে, আপনাকে কিন্তু আসতে হবে। আমি গিয়ে দেখলাম প্রচুর বৃষ্টি, আসরে নামলাম প্রচুর বৃষ্টি। যখনই গান শুরু হলো আধ ঘন্টার মধ্যে বৃষ্টি কোন দিকে, আবার কীর্তন শেষ হলো, শ্রোতারা বেরিয়ে চলে গেল, আর আবার বৃষ্টি আরম্ভ হলো। আজ কতটা হবে জানি না, কীর্তন শুরু হয়েছে আর বৃষ্টি কিন্তু কমে গেছে। কারণ আপনারা হয়তো বসে আছেন, আপনারা বুঝতে পারছেন না, জলের ধারে এখানে ডান দিকে কত ভক্ত দাঁড়িয়ে আছে, প্রচুর ভক্ত। এদিকে কত মায়েরা বাবারা দাঁড়িয়ে আছেন। যদি বৃষ্টি হতো এনারা কিন্তু বাড়ি ফিরতে বাধ্য থাকতেন। মহাপ্রভু কৃপা করে এনাদের দেখেছেন, কষ্ট করে কীর্তন শুনুন। আসুন, মহাপ্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছে কে কে? ভক্ত মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার। আগে যাচ্ছে বড় ভাই, পেছনে যাচ্ছে ছোট ভাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ হে দেখো কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে
যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে উপর বলুন, দিকে। জোরে বলুন, সবাইকে বলতে হবে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে? নিচের দিকে। আচ্ছা, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন? হরে কৃষ্ণ। যদি হও নিচু তবে পাবে, জোরে বলুন, কিছু। যদি হও নিচু তবে পাবে কিছু। ভক্ত যারা হবে তাদের ভাবটি কেমন হবে? এই রকম হবে। যদি নিচু হয়ে শুনতে পারো তোমার লাভ আছে। একটু প্রমাণ দেখুন। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন আপনার টাকাটার কোনো দাম থাকবে না। এই জন্যে বৈষ্ণবের চরণে মাথা নিচু করতে হবে। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। আমি আপনাদের বলবো, ভগবানের মন্দিরে একই কথা বারবার প্রতিদিন বলুন, দেখবেন ভগবান আপনার কথা শুনবে। একই কথা বারবার। সংসারের কথা ভগবানের কাছে বলো না। সংসারের জন্যে ভগবানের কাছে কেঁদো না। কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, তোমার চোখ থেকে জল পড়বে, সে জলে যত পড়বে তত তোমার জ্বালা বাড়বে, ব্যথা বাড়বে। তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে। সে জল মুখের মধ্যে প্রবেশ করিলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি দিনান্তে সারাদিন কর্ম করার পর ভগবানের মন্দিরে হে গোবিন্দ তোমার হলাম বলে নিতাই গৌর হরি হরি, হে গোবিন্দ তোমার যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমার যা কিছু আমার যা কিছু সবই তো তোমার। জীবনে যেদিন কালের বাঁশি বেজে যাবে, সেই দিন সোনার সংসার ছেড়ে, এত সুন্দর মায়ার সংসার ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কাঁদতে যদি হয় তবে ভগবানের মন্দিরে কাঁদো। যদি ভগবানের জন্যে কাঁদো, তোমার চোখের জলে চোখের কোণ দিয়ে পড়বে না, সে জল চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল স্পর্শ করলে গরম লাগবে না, সে জল স্পর্শ করলে শীতল হবে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। যদি কাঁদতে হয় তবে ভগবানের জন্য নিতাই গৌর হরি হরি। ভগবানের জন্য কাঁদো। মায়েরা সবাই লক্ষ্য করো। মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে মহাপ্রভুকে দেখবে বলে। ভালো করে শুনবেন কথাটা। দুজনে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বললেন, শিবাস, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই পুরি। ওই দুজন ভক্ত দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে, আমার আশীর্বাদ পাবার জন্য এসছে। আমি যদি আশীর্বাদ না করি তবে তো কৃপা হবে না। সবাই তাকান। মহাপ্রভু শ্রীবাসকে বলেন, শ্রীবাস চলো সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাই, ওরা দুজন আমাদের দর্শন করুক। মায়েরা এতক্ষণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিল দু ভাই মহাপ্রভুর কৃপা পাবার জন্যে, আর অপেক্ষা করে আছে বলে মহাপ্রভু শিবাসকে বললেন, চলো আর দেরি করো না, দুজনকে দর্শন দিয়ে আসি। মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, আর দুজন ভাই মহাপ্রভুকে দর্শন করছে। সুরধ্বনি তীরে সুরধ্বনি করে তের মহাবিল
সমবয় বালক সঙ্গে ঈশ্বর ধনে তেরা মহাবীর সই সমবয় বালক সঙ্গে ধ্বনি তীরে তীর মহাবীর সগে সমবয় বালক সঙ্গে ধনের তেরে তীরে মহাবীর সই সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি আমার করি করতালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি আগে করে করতালি ধ্বনিত হরি মায়েরা এইদিকে 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 যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে দেখো দেখো ওই তো আমার গোড়া ওই তো আমারই গোড়া নাচি ওই তো আমার গোড়া দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলি ওই তো আমার গোড়া না দেখো আমি দণ্ড বাহু তুলি ওই তো আমার গোড়া নাচি আমি দণ্ড বাহু তুলি ওই তো আমার গোড়া না দেখো আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে সোর ধরি তীরে ধীর মহাবীর সয়ে সমবয় বালক সঙ্গে সোর ধরে ধীরে ধীরে মহাবীর সই সমবয় বালক সঙ্গে আজ তোর ধরে তীরে ধীর মহাবীর সয়ে সমবয় বালক সঙ্গে মায়েরা আপনি যখন ভগবানকে ডাকবেন ভগবান আপনাকে মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখবে এ আমার কতখানি হয়েছে। এই দিকে তাকাবেন। যে ভগবানকে ডাকে তার বাড়ি পড়ে যায়, যে ভগবানকে ডাকে তার ঘর ফুটে জল পড়ে। ভগবান নিজের মুখে বলেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ আমি শেষে হই তার দাস। হরিবল হরিবল হরিবল। অনেক ভক্ত বলে প্রভু তুমি আমাকে কত কষ্ট দিবি দাও, আমাকে যত কষ্ট দিবে আমি বুক পেতে নেব, তবু তোমার চরণ আমি ছাড়ব না। এই রকম ভাব যদি কোনো ভক্তের মধ্যে থাকে, ভগবান ভক্তকে ছেড়ে যায় না, ভক্ত ভগবানকে ছেড়ে যায় না। ভগবান নিজের মুখে বললেন মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। সংস্কৃত কথা বুঝতে পারলেন না, সোজা করে বোঝাই। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। আপনাদের বাড়ির গাভীটার বাছুর হয়েছে, বাছুরের গাভীর দড়িটা খুলে দেবেন, বাছুরটা দেখবেন দৌড়ে দৌড়ে পালাচ্ছে, বাছুরের দড়িটা খুলে দেন, গাভী দেখবেন দড়ি ছিঁড়ে তার পেছন পেছন ছুটবে। কেন? সন্তান যদি চলে যায় মা যেমন তার পেছন পেছন ছুটে যায়। যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটার কোনো বিপদ হয়, মা পাগলের মতো, মা পাগলের মতো সন্তানের পেছনে পেছনে ছুটে যায়। যদি কোনো ভক্ত একবার যদি কোনো ভক্ত একবার হাগৌরি গানে গৌরি বলে চোখের জল ফেলে গোবিন্দের কাছে চলে যায়, ভগবান আর থাকতে পারে না। আজকে আপনারা কীর্তন শুনতে এসছেন, অনেক ভিড় করে আছেন, অনেকে বসতে পেয়েছেন, অনেকে বসতে পান নাই। শুধু আপনাদের বলে দিতে চাই, আমাকে এখানকার কমিটির ছেলেরা, যারা কমিটি তো নয় বাড়ির গান, কিন্তু ছেলেগুলো সবাই আছে খুব ভালো, তো আপনাদেরকে বলে রাখি 3 বছর ধরে পরপর ফোন করে করে
আমায় এনেছেন, আমি আসিনি, মহাপ্রভু আমাকে এনেছেন। তিনি যতদিন না কৃপা করবেন ততদিন প্রতিটি আসরে যেতে পারবো না। এই সময় হয়তো অন্য আসরে থাকতাম। বৈশাখ মাসে ওনাদের অনুষ্ঠান হয়, কিন্তু আমি বৈশাখ মাসে ডেট দিতে পারিনি। বললাম আষাঢ়ে 3, 4, 5 ফাঁকা ছিল, যদি নিতে পারেন তাহলে আমি যেতে পারি। এই জন্য আপনাদের এখানে আষাঢ়ের 3 তারিখ বলে এদেরকে কথা দিয়েছি, আমি এসেছি। শুধু আপনাদের জানাতে চাই, এই সনাতন ধর্মের মানুষ যারা আছেন কিছু শিখে যাবেন, কিছু জেনে যাবেন। মুকুন্দ সরকার যখন চোখের জলে বসে কাঁদছে, তখন মহাপ্রভু শিবাসকে বললেন, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই, সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ভালো করে বুঝতে পারছেন আপনারা? দু ভাই মিলে কীর্তন শুনলেন কিংবা দু বোন মিলে কীর্তন শুনলেন, ছোট ভাইকে মহাপ্রভু কৃপা করলো, মহাপ্রভু বড় ভাইকে কৃপা করলো না, বড় ভাই কি অবস্থা হয়? শিবাস এসে বললো, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম কি? আমার নাম নরহরি সরকার। আচ্ছা আচ্ছা, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, প্রভুর সঙ্গে কীর্তন করবে। বড় ভাই বলছে, আমি তোকে টেনে টেনে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে, লোকটা বোধহয় পাগল হয়ে গেল। 100 জন্ম কৃপা পাবে না মানে পাগল হয়ে নাচছে গৌর গৌর বলে। এই যে মুকুন্দ, তোমাকে যে মহাপ্রভু বললে 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি যে গৌর গৌর বলে নাচছো, আরে তুমি কি পাগল হয়ে গেলে? শ্রীবাস বলছে, ও কথা যে আমাকে মহাপ্রভু বলতেন না, আমি সঙ্গে সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেরাবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ। সবাই ধুলা নাও, সবাই ওই 100 ধুলো নেবে, সবাই সবাই মিলে। আমি সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে তাই সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি?